এই বাংলাদেশ একটা আমাদের সুন্দর একটা দেশ, বাঙালি স্বাধীন দেশ। এই বাঙালি স্বাধীন দেশে যদি বাংলাদেশের চারটি সব থেকে বড় দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই চারটি পার্টি যদি অংশগ্রহণ যদি এই বাংলার মাটিতে যদি না করতে পারে, বরং এই যে নির্বাচনটা সঠিক হইব না। এই নির্বাচনে পরে যদি জামাত যদি ক্ষমতায় আসে, পরবর্তী যারা থাকবে বিএনপি, জামাত যদি ক্ষমতায় আসে, পরবর্তী যারা আছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা দেশকে অচল হয়ে যাবে। এই দেশ চালানো সম্ভব আমাদের সম্ভব না। আর আমাদের প্রবাসী ভাইরা যারা আপনার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে যারা বিদেশে যারা চাকরি বিক্রি করে কষ্ট বিনিময়ে যে টাকা বাংলাদেশে কামাই করে যে পাঠাচ্ছে, আর এইতে হাজার হাজার কোটি টাকা মারি নিয়ে সব লুটপাট করে নিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ি সব ব্যাংক ব্যালেন্স করতেছে। আমাকে গরিবদের কেউ টাকায় দেখে না। আমরা যে কি হালে আছি, কিভাবে চলি, কিভাবে কষ্টের মধ্যে আমরা থাকি, এটা আমাদের কেউ একদম খেয়াল করে না। আর এই নির্বাচনের বিষয়টা হলো এই যে বাংলাদেশে দল হলো সব থেকে বড় দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি নির্বাচন না করে, তাহলে তোরা তো দেশের ক্ষয়ক্ষতি করবে। এই জাতীয় পার্টি বাংলাদেশের একটা সেনা প্রধান, এটা সে হলো ইরশাদ, সে আমাদের এই যদি ভেড়িবাদ যদি না দিত, আমরা বাঙালি আজকে এই পানিতে ডুবি থাকতে হতো। সেই ইরশাদের যে একটা অবদান আছে, তার ফার্স্ট তার নামটা যে মুছে যাবে, আর তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগ পারবে না, তাহলে শুধু জামাত আর বিএনপি যদি অংশগ্রহণ করে, তাহলে এই দেশকে পরে দ্বারা ওরা কোনোদিন এই দেশকে সোজা হয়ে মিল কারখানা যা আছে সব তো অচল হয়ে যাবে। আমাকে বাংলাদেশে আমরা হলো 12 মানুষ, আমরা সাধারণ মানুষ, সব হলো গরিব মানুষ, আমরা হলো খাটি খাওয়া মানুষ। আমরা এই সাধারণ মানুষ যদি আমরা কর্মজীবী করি, যদি না খাইতে পারি, তাহলে আমরা চলবো কি? আমরা তো গাড়ি বাড়ি চাই না, আমরা টাকা পয়সা চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না। আমরা চাই যে দিন আনা দিন খাই, আমাদের দিন যাতে কিভাবে চলবে, এইটাই আমি আল্লাহর কাছে সবার কাছে কামনা করি। সবাই ভালো থাকে, সুস্থভাবে দেশ চালানোর ব্যবস্থা করুক, সবাই শান্তিপূর্ণভাবে থাকে।